হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মন্টিনা এল ট্যাবলেট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অ্যারিস্টো কোম্পানির ম্যানুফ্যাকচার। এটির কম্পোজিশন হয়েছে মন্টেলিগাস সোডিয়াম এবং লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড। তো এই ট্যাবলেটটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। তো আপনার মন্টেলিগাস আছে 10 mg এবং লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড আছে 5 mg। তো এইটির দাম হচ্ছে 83 পার 10 ট্যাবলেট, 83 রুপিস। তো বন্ধুরা, এইটি মূলত কি কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য আমি তুলে ধরছি। ভিউয়ার্স, এই ট্যাবলেটটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। মন্টিনা এল ট্যাবলেট is a combination medicine used in the treatment of allergy symptoms such as runny nose, stuffy nose, sneezing, itching, swelling, watery eye, and congestion or stiffness. It is also reduces inflammation in the airway and make breathing easier. তো ভিউয়ার্স, এইটি একটা আপনাদের বাংলা একটু বলে দিই, তাহলে আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা সকলেই কম বেশি অ্যালার্জি ট্যাবলেট ব্যবহার করে থাকি। তো অ্যালার্জি ট্যাবলেট বিভিন্ন কম্পোজিশন রয়েছে, আপনাদের একটু বলে দিই। যেমন মন্টেলিগাস, লিভোসেট্রিজিন, সেট্রিজিন। তো এই জাতীয় কিন্তু অনেক মেডিসিন আছে। মূলত মন্টেলিগাস বা লিভোসেট্রিজিন দিয়ে যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা যাদের সিওপিডি পেশেন্ট, অ্যাস্থমা পেশেন্ট অর্থাৎ হাঁপানির পেশেন্ট বা যাদের অ্যালার্জিজনিত কফ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এবং দেখবেন এই ডুয়েট কম্পোজিশন মন্টেলিগাস এবং লিভোসেট্রিজিন বেশি কিন্তু পাওয়া যায়। তাছাড়া লিভোসেট্রিজিন যেমন অল ডে ট্যাবলেট, অল ডে সিরাপ পাওয়া যায়। মন্টিনা এল ট্যাবলেট এটি অ্যাডাল্টদের জন্য এই ট্যাবলেটটি। তো মন্টিনা এল কিরো ট্যাবলেট ডিটি পাওয়া যায়, তো সেটি বাচ্চাদের জন্য, এবং এর সিরাপও পাওয়া যায়। তো ভিউয়ার্স, সে যাই হোক, এই ট্যাবলেটটি আজকে মন্টিনা এল ট্যাবলেট, এইটি আজকে বড়দের ডোজ এবং বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি কিভাবে ব্যবহার করা হয় সেই তথ্য আমি আসছি। মন্টিনা এল ট্যাবলেট হলো একটি সম্মিলিত ওষুধ যা অ্যালার্জির লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি, চুলকানি, ফোলাভাব, চোখ দিয়ে জল পড়া এবং ভিড় বা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে দেয়। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের যখন শ্বাসকষ্ট হয় তখন আমাদের শ্বাসনালী কী হয়, সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়। যখন আপনার এই অ্যান্টি অ্যালার্জার জাতীয় ট্যাবলেট ব্যবহার করবেন তখন শ্বাসনালীটা বড় হয়ে যায় এবং তার সঙ্গে ডেরিফাইলিন বা ডক্সিফাইলিন জাতীয় মেডিসিন বা আপনার টার্বিরাফেন বা লিভোসালবুটামল যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের শ্বাসনালীটা বড় হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শ্বাসনালী অ্যালার্জির কারণে যে রস বা ঝিল্লির যেটা নিঃসরণ হয় সেটা কিন্তু এই ট্যাবলেটটিতে বন্ধ করে দেয়, যার জন্য আমাদের শ্বাসনালীটা ডাইরেক্ট হয়ে যায় এবং আমাদের যে শ্বাস প্রশ্বাস সেটা কিন্তু সহজ থেকে সহজতর হয়ে যায়। তো ভিউয়ার্স, এইটি আপনাদের বলে দিলাম কি কি কাজে ব্যবহার করায়। ভিউয়ার্স, এই ট্যাবলেটের 80 ডোজের কথা। এটি একটি করে রোজ একবার শোবার সময় রাত্রে ব্যবহার করতে হয়। এটি দিনের বেলায় ব্যবহার করা উচিত নয়, কারণ ডাইজেনেস বা তন্দ্রা ভাব একটু আসে। তো সেক্ষেত্রে আপনারা একটি করে রোজ রাত্রে শোয়ার সময় খাবেন। এটি গর্ভবতী মা অর্থাৎ ডেলিভারি পেশেন্ট ছাড়া, ভিউয়ার্স ছাড়া আদার্স সকল পেশেন্ট যাদের অ্যাডাল্ট তাদের কিন্তু ব্যবহার করা যায়। তো এই ট্যাবলেটটি আপনারা সেইভাবে ব্যবহার করবেন। দ্বিতীয় হচ্ছে, এই ট্যাবলেটে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ডাইজিনেস বা তন্দ্রা ভাব, এই ট্যাবলেটে একটি পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ ঘুম ঘুম ভাব একটু আসে। তো সেক্ষেত্রে এই ট্যাবলেটে এই হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া, তাছাড়া সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো ভিউয়ার্স, এই ট্যাবলেটটি আপনারা সেইভাবে ব্যবহার করবেন এবং এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে একজন চেস্ট স্পেশালিস্ট বা একজন অ্যালার্জি বিশেষজ্ঞ বা একজন এমডি ডাক্তারকে পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করবেন, নচেত কিন্তু ব্যবহার করবেন না। ভিউয়ার্স, এই ট্যাবলেটটি যেহেতু শীতকাল, এই শীতকালে আপনাদের এই অ্যালার্জিজনিত সমস্যা বেশি হয়, কারণ বিভিন্ন
ফুলের রেণু বা বিভিন্ন ফুলের পরাগ ধুলো বিভিন্ন যে পরিবেশ যে দূষণ সেই ক্ষেত্রে কিন্তু আজকাল এই অ্যালার্জির সমস্যা কিন্তু বেড়েই চলেছে। তাই ভিউয়ার্স এই যতটুকু পারেন একটু সতর্কতার সহিত ব্যবহার করবেন। যারা কলকারখানায় কাজ করেন, ধুলোবালির কাজ করেন, ধোঁয়ার কাজ করেন, তারা মুখে মাস্ক পরিধান করবেন এবং মাস্ক পরিধান করে আপনারা সতর্ক হয়ে থাকবেন। যত্রতত্র হাত নাকের মধ্যে দেবেন না, মুখের মধ্যে দেবেন না। হাতকে স্যানিটাইজার করে সাবান দিয়ে আপনারা তবেই কিন্তু খাবার খাবেন, তবেই কিন্তু নাকে মুখে হাত দিবেন। কারণ আমরা আমাদের হ্যাবিট একটা আছে যে কাজ করার সময় যত্রতত্র নাকের মধ্যে হাত দেওয়া, কানের মধ্যে হাত দেওয়া, মুখের মধ্যে হাত দেওয়া, এই হ্যাবিটটা কিন্তু আছে। তো ভিউয়ার্স সেই সবগুলা বদ অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, সেগুলা অ্যাভয়েড করে চলতে হবে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনাদের শারীরিক সুস্থতা যাতে ভালো থাকুক এই আশা রাখছি। ধন্যবাদ।